জয় বাংলা স্লোগানটি একটি জাতীয় স্লোগান ছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই জয় বাংলা স্লোগানকে তারা এখন আর জাতীয় স্লোগান মনে করে না। তারা মনে করে এটা একটা দলীয় স্লোগান। কিন্তু যারা মনে করেন তারা অনেক যুক্তি তুলে ধরেছেন বা অনেক যুক্তি নিয়ে এখন কথা বলতেছেন যে 1971 সালে মুক্তিযোদ্ধার সময় মুক্তিযোদ্ধারা এই জয় বাংলা স্লোগান দিয়ে দেশকে স্বাধীন করেছিল। তো সেই অনুযায়ী জয় বাংলাকে অবশ্যই একটি জাতীয় স্লোগান আমরা বলতেই পারি। কিন্তু এই 1971 সালের পর যখন 72-এর সংবিধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবিধান ছিল, তখন কি এই জয় বাংলা জাতীয় স্লোগান হিসাবে ছিল না। এবং তখন মুক্তিযোদ্ধারা কেউই কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলে নাই যে এটাকে জাতীয় স্লোগান হিসাবে করা হোক বা জাতীয় স্লোগান, এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করা হোক, আইন করা হোক, এ ধরনের কোনো কেউই কিন্তু দাবি তুলেন নাই। সবসময় আমরা দেখে আসছি যে আওয়ামী লীগ এই স্লোগানটাকে সবথেকে বেশি ব্যবহার করছে এবং অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা দেখি নাই যে জয় বাংলা স্লোগানটি ব্যবহার করুক বা করেছে। এটা সেই 2019 সালের শেষের দিকে এসে একজন ছাত্রলীগ নেতা বশির আহমেদ, তিনি একজন আইনজীবীও বটে, তিনি অনুভব করলেন যে জয় বাংলা স্লোগানটি একটি জাতীয় স্লোগান হওয়া দরকার। যেটা হয় আর কি বাংলাদেশে, মানে আওয়ামী লীগকে অতিরিক্ত তেল দেওয়ার জন্য এই কাজটা তিনি করলেন। তিনি একটা হাইকোর্টে রিট জারি করলেন যে এটাকে জাতীয় স্লোগান করা হোক। তৎকালীন সময়ের যে বিচার ব্যবস্থা, যে বিচারপতিরা ছিলেন, তারা 2020 সালের দিকে তারা আদেশ দেন যে হ্যাঁ, অবশ্যই জয় বাংলা স্লোগানটাকে জাতীয় স্লোগান হিসাবে অন্তর্ভুক্তি করা হোক। এই আদেশ দেওয়ার পর 2022 সালের 2রা মার্চ মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করে যে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে অন্তর্ভুক্ত করা হলো। তো দেখেন, আদালত মামলা এটা রিট করা হলো 2019 সালের শেষের দিকে। 2020 সালে বিচারকরা অনুভব করলেন, তারা এটাকে জাতীয় স্লোগান হিসেবে অনুমতি দিয়ে দিলেন। কিন্তু 2020 থেকে 21-22 এই 2 বছর সময় নিয়েছে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার। তারাই আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল যে আসলে এটাকে জাতীয় স্লোগান করবে নাকি নিজেদের স্লোগান হিসাবে রাখবে। তো দেখেন, যদি তারা এটাকে জাতীয় স্লোগান হিসাবে যদি আওয়ামী লীগই চাইতো, তাহলে তারা 2020 সালে আদালতের আদেশের সাথে সাথেই হয়তো 2-1 মাসের ভিতরেই তারাই নিজেরাই বলে দিত বা নিজেরাই প্রজ্ঞাপন জারি করে বলতো যে জয় বাংলা একটা জাতীয় স্লোগান। সেটা 2020 সালের রায় আইসা তারা 2022 সালে মার্চ মাসে প্রজ্ঞাপন জারি করে। এই 2টা বছর তারা সময় নেয়, তার মানে তারাই সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। এখন আসেন, এই জয় বাংলা স্লোগানটা এমন একটা পর্যায়ে আসলে এই রাজনৈতিক দলটা নিয়ে গেছিল যে জয় বাংলা বলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। জয় বাংলা বলে আপনি গাড়ি ভাঙচুর করতে পারবেন। জয় বাংলা বলে আপনি কারোর প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইতে পারবেন। জয় বাংলা বলে আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে কারে 2-4টা চট থাপ্পড় মারতে পারবেন। জয় বাংলা বলে আপনি প্রচুর ভোট, এক ব্যক্তি হয়ে প্রচুর ভোট দিতে পারবেন। জয় বাংলা বলে আপনি ভোটটা কেন্দ্র দখল করতে পারবেন। জয় বাংলা বলে আপনি যা কিছু করতে পারেন সব কিছু আপনার জন্য মাপ, আপনার জন্য 7 খুন মাপ হয়ে যাবে আপনি জয় বাংলা বলে কোনো কিছু করলেই। এরকমের একটা পরিস্থিতিতে আপনি নিয়ে আসছিলেন। মানে নির্যাতন, নিপীড়নের শেষ পর্যায়ে এসে জয় বাংলা স্লোগান দিয়ে হেলমেট মাথায় দিয়ে তারপর ছাত্রদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইছেন, লাঠি পেটা করেছেন এই জয় বাংলা দিয়েই। তো যখনই আপনি এই জয় বাংলা বলে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাবেন, কিন্তু ওই লোকটা তো জয় বাংলার প্রতি ঘৃণা জন্মাবে। ওই লোকটা তো জয় বাংলা দেখলেই তিনি ভয়ে থাকবে। ওই লোকটা জয় বাংলা শুনলেই তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে। ওই ব্যক্তি জয় বাংলা শুনলেই তিনি দেখবেন যে তার উপর কোথা থেকে কোন জায়গা থেকে আক্রমণ শুরু হইতেছে। তো জয় বাংলা স্লোগানটি জাতীয় স্লোগান হিসাবে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন বা বলে থাকেন, কিন্তু আমরা শেষের দিকে এসে দেখেছি যে জয় বাংলার কত রূপ, যে জয় বাংলা বলেই আপনি যা কিছু করতে পারবেন, যে যা খুশি তাই করতে পারবেন। এই জয় বাংলাকে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের একটা স্লোগান হিসেবে আপনারা এই জাতির কাছে, এই দেশের কাছে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। তো সেই জায়গা থেকে আপনি একটা স্লোগানকে পুরো জাতির উপর চাপিয়ে দিতে পারেন না। আমাদের জাতীয় প্রতীকের কথা যদি আপনি চিন্তা করেন, আমাদের জাতীয় প্রতীক আছে শাপলা, জাতীয় প্রতীক আছে স্মৃতিসৌধ, জাতীয় প্রতীক আছে আপনার শহীদ মিনার। এইগুলা আমাদের একটা জাতীয় প্রতীক। এই জাতীয় প্রতীককে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিদেশি থেকে যে সকল রাষ্ট্রীয় মেহমানকে আমরা মেহমানদারি করিয়েছি, বিশেষ করে আপনি বিভিন্ন সময় বহির্বিশ্ব থেকে যেসব গণ্যমান্য ব্যক্তি এসেছেন, তাদেরকে বাংলাদেশ সরকার
যখন যেই সরকার বা বিশেষ করে এই গত কয়েক বছর আমরা যেগুলো দেখেছি তাদেরকে নৌকা উপহার দেওয়া হয়েছে। তো জাতীয় একটা প্রতীক, জাতীয় প্রতীক হইল আপনি শহীদ মিনার, জাতীয় প্রতীক হইল শাপলা, জাতীয় প্রতীক এইগুলা ব্যবহার না করে, এইগুলা সেই আপনার মেহমানদেরকে না দিয়ে তাদের হাতে আপনি একজন সরকার হিসাবে তুলে দিয়েছেন নৌকা। আপনার প্রতীক, আপনি এই নৌকাকেও জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছেন। তো এই জায়গা থেকে আসলেই যখনই আপনি কারো কাছে আপনি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনি সরকার হিসাবে কখনোই তো একজন রাষ্ট্রীয় মেহমান, রাষ্ট্রীয় অতিথিকে নৌকা উপহার দিতে পারেন না। আপনি আপনার রাজনৈতিক দল হিসাবে, আপনার আওয়ামী লীগের নেতা হিসাবে বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যদি কেউ যায়, সেখানে আপনি নৌকা 1000টা, একটা না, আপনি 10,000 নৌকা তাকে উপহার দেন, তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু আপনি যখন সরকার হিসাবে দায়িত্ব নিয়ে একজন মেহমানকে আপনি জাতীয় প্রতীক উপহার না দিয়ে আপনি যখন নৌকা তাকে উপহার দেন, বিশেষ করে আপনার শেষের সময় দেখেছেন যে একজন ফুটবলার আসছিল, মার্টিনেস সম্ভবত, তো তিনি আসার পরও তার হাতে কিন্তু আমরা দেখেছি যে নৌকা তুলে দেওয়া হয়েছে। তার কাছে কিন্তু জাতীয় প্রতীক না, দলীয় প্রতীক আপনি তুলে দিয়ে তারপর প্রতিনিধিত্ব মানে তাকে করার চেষ্টা করেছেন। তো এই যে আপনি জাস্ট জাতীয় প্রতীককে রেখে নিজের প্রতীক এবং শেষমেশ নিজের একটা স্লোগান, নিজের দলীয় একটা স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে করা, এই যে আপনার দ্বিমুখিতা বা এই যে আপনার রাষ্ট্রেও জনগণ, দেশের মানুষ সবার উপর একটা স্লোগানকে চাপিয়ে দেওয়ার যে মন মানসিকতা, সেই জায়গা থেকেই এখন 2024 সালে এসে অন্তর্বর্তীকালীন সরকার তারা অনুভব করেছে যে জয় বাংলা স্লোগান, যেই স্লোগান বলে আমাদের ছাত্রদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালা হয়েছে, ছাত্রীদের উপর লাঠিপেটা করা হয়েছে, জয় বাংলা বলে গুলি চালানো হয়েছে, জয় বাংলা বলে ইটপাটকেলটি মারা হয়েছে ছাত্রদের উপর, তারা যখন একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, তখন তারা এটাকে অবশ্যই এই জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে রাখবে না। এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা স্বাভাবিক। তো যারাই আসলে প্রশ্ন তোলেন এই স্লোগানটি নিয়ে, এই স্লোগানের ইতিহাস, এই স্লোগানের ঐতিহ্য যারা তুলে ধরেন, কিন্তু শেষের দিকে এসে এই স্লোগান ব্যবহার করে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নও চালানো হয়েছে, সেটাও আসলে আপনাদের মনে রাখা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।